তো আপনাইতে আমার দ্বারা যে বাইরে বোয়ার দেখতরা তাই লাগে এখন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, তার বিজনেস হইল গিয়া রিয়েল এস্টেটের বিজনেস, এবং এই বিজনেসটা হইল গিয়া মুম্বাইত। তার বাড়ি হইল গিয়া ফাতারখান্দির, তার নাম হইল গিয়া আব্দুল হালিম বা নবাব হালিম নামে তান পরিচিত। মুম্বাইত সব মানুষের তানরে নবাব হালিম নামে চিনেন। তো আজকে তানরে আমরা ইনভাইট করি, আমরা অফিসও আনছি। তাইন যে এই কম এইজ, তার বর্তমানে এইজ চলে 26, তাই বর্তমানে ফলা অবস্থায় আসেন। লাস্ট ইয়ার তার MBA কমপ্লিট হয়েছে, লাস্ট ইয়ার বলতে রানিং ইয়ার তার MBA কমপ্লিট হয়েছে। তো এই ফলার বয়স তাই ফলার লগ ইয়া রিয়েল এস্টেটের বিজনেস করিয়া তাই একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান বঞ্চন। তো তানোর কাহিনীটা আমরা আজকে আপনার সামনে তুলিয়া ধরমু। এই কাহিনী থেকে আমরা ইন্সপায়ার হইমু, আমরা অনেক কিছু শিখতে পাইমু। বা আজকালকার যুগও মানুষের পয়সা কামাইতে গিয়া অনেকে অনেক ধরনের মানে খারাপ রাস্তা অবলম্বন করে, অনেকে 2 নম্বরের রাস্তা অবলম্বন করে। কিন্তু তাই কীরকম মানে একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান বনলা, তানোর মুম্বাইতে ওখানে ফ্ল্যাট আছে, তাই নিজেও ওখানে ফ্ল্যাট লইছেন। সো এই যে কাহিনী যেটা আজকে 26 বছর বয়সও, তো ও কাহিনীর ব্যাপারে আমরা আজকে জানবো। তো ভাই আপনি প্রথমে ওখানে আমার এখন যে আপনি কোন দিন মুজিয়ত গেছেন, মুম্বাইত গেছেন, ফার্স্ট আপনার জার্নি শুরু মুম্বাই থেকে? আমি গেছি সর্বপ্রথম তো বরাক কণ্ঠ পুরা ফ্যামিলিরে ধন্যবাদ, আপনারা ভিউয়ার্সে ধন্যবাদ। আর আমি মনে করি যে এই ভিডিওটা দেখলে আমরা ইয়ংস্টার যারা বহুত বেশি ইন্সপিরেশন নিয়ে বিজনেসও করতে পারবা, প্লাস ইনভেস্টও করতে পারবা। যে রিয়েল এস্টেটে কোনো মানুষ মুম্বাইতে থাকে, তারা যদি চায় আমরা লোকে কানেক্ট হয়ে বিজনেস করতো বা ইনভেস্ট করতো, কোনো ফ্ল্যাট কিনতে তবুও পারবা। তো সর্বপ্রথম আপনার ধন্যবাদ আর আমার এইখানে ইনভাইট করার জন্য আর আমার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আপনার কোয়েশ্চন হইলে কি আমি কোন দিন গেছি মুম্বাইতে আর কোন দিন স্টার্ট করছি? ও করোনার 2021-এর লাস্টে দিয়া ওই অগাস্ট সেপ্টেম্বরে মুম্বাইতে গেছি আমি। মুম্বাইতে অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি আগের থেকে দেখো 20-25 বছর থেকে ওখানে আমরা বিজনেস আছে, বাইতারা দেখুন, কিন্তু লাইনও নাই, সারা বিজনেস, দোকান, হোলসেল, ওরকম বিজনেস। আমার বিজনেসটা মানে আমি নিজেও চিন্তা করছি না যে রিয়েল এস্টেটও আমি যাইমু, আর আমার যেটা স্টাডি যেটা এটাও রিয়েল এস্টেটও আসলো না। রিয়েল এস্টেটও বিজনেস করতে হইলে সেলস অ্যান্ড মার্কেটিং লাগে। আমি ইঞ্জিনিয়ারিং করছি, দেহরাদুন, কলকাতা ওরকম জায়গায় পড়েছি, বিটেক করছি। কিন্তু যখন মুম্বাইতে গেছি, যাওয়ার পরে এটা আল্লাহরও একটা বহুত বড় মানে এহসান। হঠাৎ একটা কল আইছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেন্ট্রাল লাইন প্রপার্টি কই আমার কোম্পানির নামে। তো নর্মালি এরকম একটা ভিডিও বানাইছি ব্লগ হিসাবে। তো এক কোম্পানি থেকে আমার ডাইরেক্ট অফার আইছে যে তুমি আমরা কাজ করো, আর রিয়েল এস্টেটও আমরা কোম্পানিটা আমরা প্রপার্টি সেল করি, আর তুমি যদি আমরা লগে কাজ করো তো তোমার অত টাকা করে স্যালারি দিমু, প্লাস ইনসেন্টিভ দিমু, কমিশন দিমু। তো আমি কোনো অ্যাপ্লাইও করছি না, করছি না, ডাইরেক্ট কল আইসি হিসাবে আমার নাম্বার দেওয়া আসলো। তো আমি বিসমিল্লাহ হইয়া জয়েন করে দিয়েছি, আর ওখান থেকে কেরিয়ার স্টার্ট হয়েছে 2021-এর অগাস্ট মান্থ থেকে। 2021 অগাস্ট মাস থেকে এখন চলে 2024, জি, মানে অলমোস্ট 4 বছর, 3 বছর। তো এই 3 বছরে আপনি এখন পর্যন্ত কত টাকার মালিক? এরকম তো টাকার মালিক হইয়া মানে ডাইরেক্ট কোনো রকম খাওয়াও যেত না, এগুলো ভিডিওর মাধ্যমে খাওয়াও আমার লাগে ঠিক নাই। কিন্তু আলহামদুলিল্লাহ মানে গাড়িও কিনছি, ওখানে ফ্ল্যাটও 2টা কিনছি, আরও ইনভেস্টমেন্ট মানে চলে। আর সেখানে ফ্ল্যাট কোন জায়গা কিনছেন? আমি যে এরিয়ার থাকি, আমি ওখানে কইতে চাই আর যে মুম্বাইত যারা থাকেন তারা আস্তে জিন্দগি মুম্বাইত বিজনেস করিয়া জব করিয়া একটা ফ্ল্যাট কিনতে পারেন না, কারণ এটা কোটি কোটি টাকা লাগে। আর যারা একদম আগে গেছেন, হইতে পারে 20 বছর 25 বছর কাজ করিয়া আসছেন, বিজনেস করছেন, তারা হয়তো কিনছেন, আমার ফ্যামিলি তারা তারাও কিনছেন। কিন্তু আমি যে লোকেশনে থাকি এটা মুম্বাই থেকে প্রায় 70-80 কিলোমিটার, কিন্তু ডাইরেক্ট লোকাল ট্রেন আছে। লোকাল ট্রেন যে মুম্বাইত মানুষের যাওয়া আসা করেন কাজল লাগিয়া, লোকাল ট্রেন আছে নেরল হয়ে একটা জায়গা। আর জায়গাটা একটা মানে জায়গাটার মেইন ইউএসপি হইল গিয়ে মাতিরাম হইয়া একটা হিল স্টেশন আছে, মুম্বাইয়ের বহুত ফেমাস হিল স্টেশন। পুরা মুম্বাই থেকে পুরা মহারাষ্ট্র থেকে মানুষ এখানেও যায়, দেখার যায়, সুন্দর সুন্দর জায়গা আছে, হিলস আছে, আর অনেক সুন্দর সুন্দর মানে ভ্যাকেশনও মানুষের তারা ফ্যামিলি লইয়া টাইম স্পেন্ড করেন। তো এই লোকেশনটা মুম্বাই থেকে 80 কিলোমিটার হইলেও মানে আমরা মুম্বাই কইয়াও দরিয়া নেওয়া যায়। আর এখানেও আবার ফ্ল্যাট অত দাম না, মানে মুম্বাই লগে কম্পেয়ার করলে এটা 20% হইব। ওরকম মুম্বাইত যে ফ্ল্যাট 1 কোটি টাকা কিনতে, আপনি এখানেও মাত্র 15 থেকে 20 লাখ টাকা পাইলিবা, আবার লিগেলও। ওটার লাগিয়া মানে যারা মুম্বাইত কিনতে পারছেন না এখন পর্যন্ত, আর আমরা যারা এখানের মানুষ যারা মুম্বাইত থাকেন, তো তারার লাগি বহুত বেশি মানে একটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট, আর তারা নিজের ঘর মুম্বাইত কিনতে পারবে, একটা চান্স আছে। আর আমি ও জায়গা তাল্লাই দিলে ওখানেও আছি 2-3 বছর থাকিয়া, নিজেও কিনছি, আমার বাই তারাও ইনভেস্ট করছেন, আরও আমারে দেখিয়া আরও আমরা এরিয়ার মানুষ কিছু মানুষ ফ্ল্যাট কিনছি না। আমরা এই সাইড থেকে মানুষ যখন মুম্বাই যাইন বা বেঙ্গালোর যাইন বা দিল্লি চিল্লি জায়গা যাইন, তো গিয়া মাথা দেখানো দেখা যায় জব করতা
20,000 25,000 30,000 টাকা একটা দামের জবও হামাইয়া জব করেন। তো আপনি এখানে মুম্বাইত গিয়া যে রিয়েল এস্টেটের বিজনেসও হামাইলা কীরকম হামাইলা বা আইডিয়াটা খান থেকে আইলো বা এটার পিছনে খার হাত বা আজকে আপনি অতটুকু সাকসেস হয়েছেন এর পিছনে খার সবথেকে বেশি অবদান আছে ওটা একটু আপনি যদি কইন। দেখুন সর্বপ্রথম হইল গিয়া একটা তকদির হইয়া জিনিস আছে, এটার উপরে আমরা সারাই ভরসা রাখি যে যেটা আমরা তকদিরও আছে এটা হইব, এর উপরে আমরা মেহনত করি, যে লাইনে মেহনত করে ও লাইনও সাকসেস হয়। তো আমার স্টোরিটা ওরকম। সর্বপ্রথম আপনি একটা প্রশ্ন করছেন খারাত, তো আমি ডাইরেক্ট একটাও কইম মা বাবার দোয়া আছে আর কোনো এরকম কোনো সাপোর্ট ফ্যামিলি, কারণ আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ই লাইনও খেয়েও নাই, কনস্ট্রাকশন লাইনও খেয়েও নাই। তো আর যেরকম আমি আপনারা কইলাম একটা ফোন কল আইছে, ফোন কল আমি অ্যাটেন্ড করছি, আমি কোম্পানির জব করছি। তো জব মাত্র আমি 1 বছরও করছি, জব ইন দ্য সেন্স আমি কেন ইউটিউবিংও করছি। এখন যেরকম আমার সেন্ট্রাল লাইন প্রপার্টি হইয়া আমার কোম্পানির নাম বা আমি নিজে মার্কেটিং করি আর নিজে আমি মানুষের প্রপার্টি দেখাই, ফ্ল্যাট দেখাই, ডিল করি, মানুষ আমার কাছে আইন, আমার কাছ থেকে বাই করেন, বিল্ডারের লগে মিলইনু না, আমিও মানুষে মনে করেন আমিও সব কিছু ওরকম। তো এটা একটা ট্রাস্ট বিল্ড আপ করছি আমি রিয়েল এস্টেটও। সর্বপ্রথম তো যেরকম আমি কোম্পানি যখন ঢুকছি তখন মানুষে দেখছি কোম্পানির মানুষের অত রেসপন্স দেন না, যা কোম্পানির যে ওনার তারে অত রেসপন্স নেই, আমারে মানুষে বেশি মানে বিলিভ করে, ট্রাস্ট করে। তো আমি যখন আমার যেটা পে আউট যেটা এটা কোম্পানির লগে যদি আমি করিতে একদম মিনিমাল হয়ে যায় আমার, তো আমার মাথাত ওরকম আইলো যদি মানুষে আমার এত ট্রাস্ট করে, বাইরে থেকে সৌদি, দুবাই, কাতার, ইউএসএ সব জায়গা থেকে আমার ভিডিও মানুষে দেখরা আর মানুষে কোম্পানির থ্রুয়ে লইতরা, কিন্তু আমার কন্টেন্ট দেখিয়া আমার প্রজেক্টও লইতরা আর আবার সারা পেমেন্ট আমি পাইয়ার না, কোম্পানি সারা খাটিয়া নেরিয়া আমার স্যালারি দের বা তোরা ইনসেন্টিভ দের। তো আমার মাথাত ওরকম কিছু আইলো যে কোম্পানি যেরকম তারা করে আমি নিজেও করতে পারবো জিনিসটা, তোরা রিস্ক লইতে লাগবো, তোরা স্টাফ বাড়াইতে লাগবে, একলা করা পসিবল নাই। তো আমার কাছে আলহামদুলিল্লাহ আজকে 7 জনের মতো স্টাফ আছেন, সারা স্যালারি দেওয়ার কিছু কিছু কমিশনেও আছেন। তো ওরকম মাথা তাইলো যে কোম্পানি যেরকম তারা করে, তারা এত বড় স্টাফ করিয়া অত বড় বিজনেস করে, তো এই জিনিসটা আমি নিজেও করতে পারবো। হ্যাঁ, বিজনেসও হালাল আছে, মা বাবার দোয়া আছে লগে, আর নিজের তোড়াসা মানে করতে লাগবো, তোরা হিম্মত করতে লাগবো। তো আমি স্টার্ট করছি, আমার নাম চ্যানেলের নাম বদলাই দিছি, ডাইরেক্ট সেন্ট্রাল লাইন প্রপার্টি বানাই লিছি, লিগেল যত সার্টিফিকেট লাগে সারা গভর্নমেন্ট থেকে অথরিটি করে লিছি আর বিসমিল্লা কইয়া স্টার্ট করে দিছি। তো এক বিল্ডিংও সর্বপ্রথম একটা প্রজেক্ট আসলো, নাম এটা আমি কই কাহানি বহুত ইন্টারেস্টিং, বুরহান হাইট হয়ে একটা প্রজেক্ট আমি স্টার্ট করছি। এখানে মাত্র 6 মাসে আমি 25টার মতো ফ্ল্যাট সেল করছি। তো এটা কমিশনও ফারা থাকে, মানে ইনো হইয়ার না। আবার কেউ যদি বিজনেস করতে চায় আমার লগে, যে কেউ যদি কমিশনে বিজনেস করতে চায় তারারও আমি মোস্ট ওয়েলকাম করবো। যদি কেউ কাস্টমার দেন আমরা কমিশনও দিব তারারে। তো ওরকম মানে আমার মাথা তাইলো যে আমি নিজে স্টার্ট করি, নিজে ওইবার আলহামদুলিল্লাহ মানে আল্লাহর মেহরবানি এত কাস্টমারের ফোন, ডেইলি কাস্টমার আমার লগে অ্যাপয়েন্টমেন্ট লইয়া মিটিং করা তাইন, কেউ দেখা তার। আর এমন একটা মানে মার্কেট আমি নেরলের মতো এক জায়গায় ওরকম মার্কেট ক্রিয়েট করছি, মানুষে মানে আর দ্বিতীয় কোনো মানুষ দেখেও না। আমার একবার কন্টেন্ট দেখিলে, একবার আমার ভিডিও দেখিলে আমার লগে মাতিলে, থার্ড পার্টি কোনো ইনকোয়ারি করার জরুরতও পড়ে না, বিল্ডার ডেও তার মিটিং করার জরুরত পড়ে না, সারা আমার লগে লেনদেন করে। আবার ওরকম হয় অনলাইন যারা, যেরকম আমরা অনলাইন কিছু কাপড় উপর কিনি, জুতা উতা অনলাইন কিনি, 200-300 টাকার, 500 টাকার, 1000 টাকার জিনিস কিনি। আপনি কইলে অসম্বিত হইবা, আমার যারা কাস্টমার যারা বাইরে থাকে সৌদি, দুবাই, তারা তো বছর বছর আয়ও না, কেউ 5 বছর বাদে আয়, কেউ 10 বছর বাদে আয়। ওখান থেকে আমার ভিডিও দেখে আমার লগে মাতে, অনলাইন ফোনও মাতে বা ভিডিও কল করিয়া মাতে, বা কেউ চ্যাটিংও করে, কেউ মেইল করে, করিয়াও তারা ওখান থেকে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ট্রান্সফার করিলে আমার লগে মিলেও না। হ্যাঁ, আইয়া কোম্পানির হিতা দেখতো, এটা তো দূরের কথা, অফিসও আবার দূরের কথা, আমরা অফিস আছে, সব কিছু আছে, তারা না ইয়া ওখান থেকে করে দেয়। তো এটা আমি কইম সর্বপ্রথম হইলে গিয়া মার দোয়া, মা বাবার দোয়া, আর আমার বিজনেসটা লিগেল, আর আমি বেশি আল্লাহর উপরে তোরা বেশি তাওয়াক্কুল রাখি। ওই হিসাবে আমি মনে করি যে ডাইরেক্ট আল্লাহ থেকে একটা মানে অ্যাচিভমেন্ট পাইছি। এরকম এরা একটা ইয়ং জেনারেশনের মানুষ ইয়া মানে অত বড় একটা সিটিত আর অত বড় হিসাবে বিজনেস সেট আপ করা, এটা নর্মালি পসিবল নাই আমি যেটা দেখি। আর তো ওরকম মানে ওই গেছে আল্লাহর একটা ক্ষুদ্রতারে হইতে পারি। আমরা সাধারণত জানি রিয়েল এস্টেটের যে বিজনেস এটা বেশিরভাগ ফ্রড হয়। তো আপনি যে বিজনেসটা কতটাই কেন, এটা কতটুকু লিগেল, বা আপনি একজন সেলার না একজন ব্রোকার না একজন বিল্ডার? দেখুন, আপনার কোয়েশনটা একদম জায়েজ কোয়েশন, কিন্তু সব ইলিগেল না বা সবে ফ্রড করে না। রিয়েল এস্টেটও ফ্রড হয়, বহুত বিল্ডার হলেও ফ্রড করেন, ব্রোকার হলেও করেন, সেলার হলেও করেন। কিন্তু আমরা যেখানে বিজনেস, এটা তো এখন বর্তমানে রিয়েল এস্টেটও লিগেল ইলিগেল চেক করতে সময় মাহারেরার একটা ওয়েবসাইট আছে। বর্তমানে আপনার ইন্ডিয়ার গভর্নমেন্টে বা বাইরের দেশেও আপনি রেরা হয়ে একটা ওয়েবসাইট আছে, একটা বোর্ড বানাইছে, যেরকম ব্যাঙ্কও, যেরকম আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সারা ব্যাঙ্করে মনিটর করে, ওরকম রিয়েল এস্টেটও একটা বোর্ড আছে, এগুলোর নাম লিগে রেরা, রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি হইয়া। তো ওগুর আন্ডারে যত প্রজেক্ট থাকবো, যত বিল্ডিং থাকবো, তারা লিগেল হইয়া আপনি পরিচয় পাইবা, একটা সার্টিফিকেট পাইব। আমি যদি একটা বিল্ডিং বানাই আজকে, আর আমার বিল্ডিংয়ের যদি একটা সার্টিফিকেট আমি রেরা থাকি অ্যাপ্রুভ করিয়া লইয়াই, কালেক্টর পাসিং করিয়া লইয়াইতে আমারটা লিগেল।
তো আমরা যেরকম যেটা বিল্ডিং আমরা বানাই বা যেটা বিল্ডিং আমরা বেশি, তো এটা রেরা থেকে কালেক্টর পাসিং করিয়া লইয়া রেরা নাম্বার থাকবো, ওয়েবসাইটও আপনি গেলে নাম্বার মারলে পাইবা, তো লিগেলিটি ক্লিয়ার হয়ে যায়। 2 নম্বর জিনিস হইলে গিয়ে আপনি আমার প্রশ্ন করছেন আমি কিতা, তো আমরা হইলাম গিয়া দেখুন একটা কোম্পানি মনে করেন থার্ড পার্টি কোম্পানি সেলস করে, সেলস অ্যান্ড মার্কেটিং আলাদা কোম্পানি থাকে। আপনি এজ এ বিল্ডার কাম করডা, এজ এ বিল্ডিং আপনি একটা বিল্ডিং বানাইতরা, 20 তলা হোক 10 তলা হোক বিল্ডিং বানাইতরা, কিন্তু আপনি এটা সেল করতরা না, সেল করতে সময় অন্য একটা থার্ড পার্টি কোম্পানির দিতরা, হে তারা নিজে মার্কেটিং করব, নিজে সেলস করব, আর এর ভিত্তিতে তারা আপনার লগে একটা পার্টনারশিপ থাকবো, একটা পার্টনারশিপ পার্সেন্টেজে থাকবো, 10% হইতে পারে, 5% হইতে পারে। তো আমরা বিজনেসটাও ওরকম, আপনার কোম্পানি আপনার বিল্ডিং, আমি এজ এ থার্ড পার্টি সেলার, আমার কোম্পানির নাম হল গিয়ে সেন্ট্রাল লাইন প্রপার্টি, আমার কোম্পানিরও রেরা সার্টিফিকেট আছে, যে প্রজেক্টও আমি কাজ করি বা যে প্রজেক্ট আমি সেল করি আর এই প্রজেক্টর রেরা সার্টিফিকেট থাকবো, তো ওটা লিগেলিটির পরিচয় হয়ে যাব। আর আমারে যদি আপনি ভেরিফাই করেন তো আমারও পুরা সম্পূর্ণ ডিটেলস আপনি নেটও চেক করলে পাইবা। একদম যে একটা কোম্পানি প্রতিষ্ঠিত করতে হইলে যতটা ডিটেলস লাগে, এখন সেলারও যত ডিটেলস লাগে সব কিছু আপনি পাইবা। তো মানে লিগেলিটির কোনো প্রবলেম নাই আপনি। আর আমরা অনেক সময় আমরা কিতা করি, খালি সেল করি এরকম নাই, ব্রোকাররাও আমরা কাছে কাস্টমার লইয়া আয়, আর নর্মাল কাস্টমার ডাইরেক্টও আমরা কাছে আইন, আমরা ওয়েবসাইটও দেখি, আর আমরা মার্কেটিং নিজে করি হিসাবে আমরা ফেসবুকও ইনস্টাগ্রামও বা আদার্স প্ল্যাটফর্মও আপনারা আমরা অ্যাড দেখবা। তো এখান থেকে ডাইরেক্ট যেটা কাস্টমার আইন তারা তো ডাইরেক্ট কিনিলেন, তারা জিও করিয়া, যারা ব্রোকার যারা আয় তারারে কাস্টমারে নিজে ভেরিফাই করতে লাগবো, তারা কার গেছে লইয়া যাইতরা, কোন বিল্ডারের গেছে লইয়া যাইতরা, বিল্ডার এগু তারা মানে লিগেল নি, জেনুইন বিল্ডার নি, এগুলো এরা সার্টিফিকেট আসেনি, তো এটা কাস্টমারে নিজে ভেরিফাই করতে লাগবো। আর ডাইরেক্ট যারা কাস্টমার আমরা গেছে আইন আমরা সব কিছু কাস্টমারদের দিলাই। আচ্ছা, আপনি যে আমার কইছেন এই নেরল যে জায়গা, এখানে 15-20 লাখ টাকায় ফ্ল্যাট মিলে, তো ফ্ল্যাট লওয়ার ফুল প্রসেসটা কিতা? এখানে আমরা এই সাইডের মানুষে গিয়া ফ্ল্যাট লইতে পারবো নি, বা লইতে হইলে যে টাকা যেটা পে করতে লাগবো, এই যে 15 লাখ হোক আর 20 লাখ হোক, এই পুরা টাকাটা একলগে পে করতে লাগবো, বা লোন সিস্টেমে কোনো পে করতে পারবো নি, এরকম মানে এইটা লোয়ার সিস্টেমটা আপনি আমার একটু ডিটেলস কোন যদি ভালো হইব। দেখুন এটা বহুত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রিয়েল এস্টেটও, যে কোন জায়গার মানুষে বা আসামের মানুষ এখানে কিনতে পারবো নি। তো আমরা নিজেও আসামের মানুষ, আমরা তো আধার কার্ড প্যান কার্ড এখানে আসামরও, তো আমরা নিজেও কিনছি, ওই হিসাবে যে চাই কিনতে পারবো, তার লিগেল প্রুফ খালি লাগবো আধার কার্ড প্যান কার্ড, তো ওখানে একদম প্রপার রেজিস্ট্রেশন করিয়া ফ্ল্যাট কিনতে পারবো। 2 নম্বর আপনার জিজ্ঞাসেন যে পেমেন্ট কীরকম করা, তো পেমেন্টের আলাদা আলাদা স্কিম আছে। নর্মালি যদি আপনি একটা রেডি ফ্ল্যাট লোন, বিল্ডিংটা পুরো রেডি হয়ে গেছে, তো হয়তো আপনার কাছে পুরো টাকাও রেডি আছে, আপনি পুরা টাকা যদি 20 লাখ টাকার লইতরা বা 30 লাখ টাকার ফ্ল্যাট লইতরা, পুরা টাকা একলগে দিতা। আর যদি আপনার কাছে পুরা টাকা নাই, আবার রেডি বিল্ডিংও লইতা, যেটা রেডি হয়ে গেছে, ওসি রিসিপ্ট হয়ে গেছে, লিগ্যালিটির একটা অংশ হইলে গিয়ে ওসি, অকুপেন্সি সার্টিফিকেট, যদি একটা বিল্ডিংও ওসি সার্টিফিকেট থাকে, এর মতলব বিল্ডিংটা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভেলও প্লাস ওসি ফাইলিছে, মানে একদম 100% লিগেল। আর যখন আন্ডার কনস্ট্রাকশনে একটা প্রজেক্ট থাকে, তো এইগুলো রেরা অথরাইজ করতে লাগবো, না হইলে কেউ সেলও করতে পারতো না, তো ওটাও একটা প্রুফ হইল গিয়ে লিগ্যালিটির। আমি আগের কোয়েশনে এটা ছাড়ি দিছিলাম, তো লিগ্যালিটি চেক হয়ে যাব। এখন লিগে পেমেন্ট আপনি ওয়ান টাইম পুরো পেমেন্টও করিয়া ফ্ল্যাট রেডি ফ্ল্যাট কিনতে পারবা যদি ডকুমেন্ট ক্লিয়ার হয়। আর যদি আপনার কাছে পেমেন্ট থাকে না পুরা, তো আপনি লোন করতে পারবা। আপনি ইকানোর মানুষ ওখানে বিজনেস খতরা বা ওখানে জব খতরা, তো কোম্পানি যে কোম্পানিতে আপনি জব খতরা, আপনার স্যালারি 30,000 40,000 যদিও হয়, এরপরেও আমরা আপনার লোন বাকরিয়ে দিতে পারবো ভালো ভালো ব্যাংক থেকে, যেমন HDFC, SBI, যে কোনো ব্যাংক থেকে আমরা কমসে কম 15-20 লাখ টাকার লোন বাকরতে দিতে পারবো। তো ব্যাংক লোনের মাধ্যমে আপনি ফ্ল্যাট কিনতে পারবা। আর যদি আপনি ব্যাংক লোনে যাইতে চাইন না, এটা এখানে একটা কোয়েশন আইব, আপনার EMI কত করে আইব এখন একটা ফ্ল্যাট কিনরা, তো আমি ওটাও আপনার ভিউয়ার্সটা কই দিই। যদি আপনি 20 লাখ টাকার ফ্ল্যাট লোন আর 2-3 লাখ টাকা ডাউন পেমেন্ট দেন, তো আপনার EMI যেটা ওটা 18,000 টাকা বা 17,000 টাকার মতো আইব EMI, যেটা অ্যাফোর্ড করতে পারবো নর্মালি, যে 30,000 টাকা 40,000 টাকা কামায়, তো এরকমই কিনতে পারবা। যদি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে লোন, নর্মালি আমার একটা দুইটা প্রজেক্ট চলে, দুইটা আন্ডার কনস্ট্রাকশন, একটা হইলে গিয়ে একদম ল বাজেট, যেটা 17 লাখ থেকে 20 লাখে আপনি 1 BHK ফাইলি বা একটা বেডরুম, একটা হল, একটা কিচেন। আর একটা হইলে গিয়ে প্রজেক্ট তোরা বড় প্রজেক্ট, যেখানে আমি ফ্ল্যাট কিনছি, এটা হইলে গিয়ে তোরা আপনার 30 লাখের মতো যাইব 1 BHK। তো আমার ওখানে দুইটা ফ্ল্যাট কম্বাইন করিয়া লোয়া আছে। তো আপনি বড় ফ্ল্যাট যদি কিনতে চান, তো বড় ফ্ল্যাট ডবল করিয়া লইতে পারবা, 2 BHK বা 3 BHK লইতে পারবা। তো পেমেন্ট আপনি ধীরে ধীরে দিতে পারবা আন্ডার কনস্ট্রাকশনে। যখন বিল্ডিং আপনি 10% কাম স্টার্ট হয়েছে, তো 10% পেমেন্ট তখন দিলেন, ফিরে প্রত্যেক মাসে আপনি নিজের থেকে 1 লাখ টাকা 50,000 টাকা ওলা দিতে পারবা। যদি এরকম দিতে পারেন না, তো লোন করতে পারবা লাস্টে গিয়া। তো আলাদা আলাদা স্কিম আছে, আমরা কাছে কমসে কম 60টাতেই 5টা স্কিম থাকে। একটা তো আমরা কই ব্যাংক লোন, 2 নম্বর লিগে স্ল্যাব ওয়াইজ স্কিম, বিল্ডিংয়ের খাম যেত স্ল্যাবলি, যে ফার্স্ট স্ল্যাব, সেকেন্ড স্ল্যাব, থার্ড স্ল্যাব হইব, তো আপনি পার্সেন্টেজ ওয়াইজ পেমেন্ট করতে পারবা। 3 নম্বর হইলে গিয়া বিল্ডার EMI, আপনি ব্যাংকের EMI যদি করেন, তো সুদ লগে দিবা। তো অনেক আমরা মুসলমান মানুষের সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম হিসাবে তারা নিজে করেন।
নিজের থাকি দেন, তো এরকম বিল্ডিং আছে যে বিল্ডিং 3 বছরে 4 বছরে বা 5 বছরে বনবো, ও বিল্ডিংও আপনি থোড়া থোড়া করিয়ে পেমেন্ট দিয়া যেসা ইজিলি পে করে গিয়া একটা ফ্ল্যাট কিনতে পারবো 15-20 লাখ টাকার। আর আরেকটা হইল গিয়া আপনার ওয়ান টাইম ক্যাশ পেমেন্ট, যেটা আমি কই দিছি পেমেন্ট রেডি থাকে তো আপনি পেমেন্ট করিয়ে লইতে পারবা। তো সাধারণত আমরা জানি যে এটা জায়গাত ফ্ল্যাট লইতে হইলে একটা এগ্রিমেন্ট থাকে যে 100 বছর বা আরও কিছু একটা টাইম থাকে, ও টাইমত লাগিয়া ফ্ল্যাটটা আপনার হইব। তো এই যে মানুষের কাস্টমারে যে ফ্ল্যাটটা লইব এটা লাইফ টাইম থাকবো না এগ্রিমেন্টেড থাকবো 100 বছর 150 বছর ওলা কিছু? 100-150 করে এইলা কিচ্ছু না। যদি এরকমও প্রজেক্ট আছে যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কিছু প্রজেক্ট থাকে, মানে 100 ইয়ার্সের এগ্রিমেন্ট থাকে, তো এটা জেনারেলি মানে আগে আগে আজ থেকে 20-25 বছর আগে ওরকম স্কিম থাকতো বেশিরভাগ। এখন যেরকম রেরা আইছে, কালেক্টর পাসিং বলছে না, এখন যে কোনো প্রজেক্টও আপনি যদি ফ্ল্যাট লোন তো এটা আপনার লাইফ টাইমের লাগে থাকবো। আর আবার আপনার কোয়েশন থাকবো যে যদি লাইফ টাইমের লাগে থাকে আর একবার বিল্ডিং তো এটা 20 বছর 30 বছর 40 বছর পরে বাঙ্গাও হয়, তো বাঙ্গার পরে ফ্ল্যাট খার হইব এটা ফ্ল্যাট। তো একবার যদি আপনি লিগেল প্রজেক্ট, আমরা থ্রুতে যে কোনো লিগেল প্রজেক্টও লইন আর ও প্রজেক্টটা যদি 20 বছর বা 30 বছর পরে বাঙ্গাও পড়ে, সরকারে বাঙ্গক বা একটা বিল্ডারে ডিমলিশ করিয়া আবার বানানি ধরে যদি এরকম চায় এগ্রিমেন্ট করিয়া, তো হ্যাঁ আবারও বানাইতে পারবো। কিন্তু আপনার যেহেতু স্কোয়ার ফিট আপনি ফ্ল্যাট রয়েছে 500 স্কোয়ার ফিট ইয়া 600 স্কোয়ার ফিট, যেটা আপনি কিনছেন এটা আপনার থাকবো, তো আপনার সারা জিন্দগি থাকবো এটা। যতবার বিল্ডিং ডিমলিশ হইব, যতবার বিল্ডিং রিকনস্ট্রাকশন হইব, ততবার এটা আপনার থাকবো। মানে 100 বছর 200 বছর কোনো এগ্রিমেন্ট নাই। তো আপনি বেশিরভাগ নেরল জায়গাটারে ফোকাস করা, তো আপনি খালি নেরলও আপনার বিল্ডিং লোয়া বেচা করেন না, বাদ বাকি এলাকা তো আপনি যাই? নেরাল থেকে আমার ক্যারিয়ারটা স্টার্ট হয়েছে, আর আমি যেটা কিনছি ওখানে, কারণ এখানে একটা মেইন উদ্দেশ্য হইলে কি এখানে মুসলিম কমিউনিটি আমরা বেশি আছি না, আর আজকাল বেশি মানুষ আমরা যেটা মানুষ তারা বেশি ওরকম লোকেশনও লইতে চান যেখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেটা আমরা মানুষের আছে মেজরিটি আমরা দেখি মানুষের লইন, ওটার লাগি নেরল বেশি ফোকাস। বাকি আদার কাস্টর লাগি আদার লোকেশনও আছে, অম্বরনাথ, বদলাপুর, কল্যাণ, ওয়াশি সাইটও আলাদা আলাদা লোকেশনে আমার চলে মানে বিজনেস আছে। এখানে আমার ডাইরেক্ট স্টাফও আসেন বা কোনো সময় আমি অন্য কোম্পানির লগে আমার টাই আপ আছে, আমার কাস্টমার যারা আইয়া তারা আমি ওখানে ফাটাই দিই ডাইরেক্ট, তারা ওখান থেকে বিল্ডারের কাছ থেকে কিনি লাইন। তো আলাদা আলাদা লোকেশনে আমরা বিজনেস, সেন্ট্রাল লাইন হইয়া যেটা রেলওয়ে লাইন আছে ওটার বিজনেস বেশিরভাগ। ওকে, আপনার লগে মাতিয়া অনেক ভালো লাগলো আর অনেক কিছু শিখতেও পারলাম। তবে আমি ভিউয়ার্সের কথা কইমু যারা মুম্বাই সাইটে ফ্ল্যাট লোয়ার ইচ্ছুক, নেরল বা ইতাইন যে জায়গাগুলো কইছি এই জায়গাগুলো ফ্ল্যাট লোয়ার ইচ্ছুক, আপনি ডাইরেক্ট বাইরের লগে যোগাযোগ করতে পারবা। বাইরের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে, বাইরের ওয়েবসাইটের নামও দেওয়া আছে, বাইরের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে। আপনি চাইলে ইউটিউবও আমাইয়া বাইরের চ্যানেল ভিজিট করতে পারবা, ওখানে ভিডিওগুলো আছে দেখতে পারবা, আর ডাইরেক্ট আনলে কন্ট্যাক্ট করিয়া আপনি এখানে ফ্ল্যাট লইতে পারবা। বহুত বহুত শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ আবার আমার এইখানে ইনভাইট করার লাগিয়া। আর আমি মনে করি আমরা ভিডিও দ্বারা আমরা সমাজের মানুষ কিছু উপকৃত হইবা। আর যেটা একটা মানুষের যেটা একটা খালি মেন্টালিটি হইল গিয়া খালি মুম্বাই যেতাম জব করতাম, অনেক স্কোপ আছে, আলাদা আলাদা লোকেশনও আলাদা আলাদা কোম্পানির বিজনেসও আছে, বিজনেসও করতে পারবা। তো আমরার মেইন ইন্টারভিউ মোটিভ ওটা হইল গিয়া মানুষে আমরার কাছ থেকে কিছু শিখিয়াও বলা, কিছু নিজে নিজে নিজের জার্নি স্টার্ট করিয়া নিজে লাইফও সাকসেস হোক। হ্যাঁ, লগে আর একটা কথা ভাই আগে কইছেন যে যদি কেউ চাইন বাইর লগে মিলিয়া বিজনেস করতা কমিশনের মাধ্যমে, তো আপনি এটাও করতে পারবা। কন্ট্যাক্ট করবা ইচ্ছুক থাকলে, হয়তো মানে এই তার মাধ্যমে কিছু টাকা আরও ইনকাম করার আপনার রাস্তা হইতে পারে। তো আজকের লাগে ভিডিওটা এখন শেষ করি, আর পরবর্তী ভিডিও দেখা হইব। আসসালামু আলাইকুম।